আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার গার্লিক চিজ ব্রেড। এটা আমি চুলায় তৈরি করেছি এবং এর ভিতরে আমি কি স্টাফিং দিয়েছি আর কিভাবে তৈরি করেছি তা এক এক করে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী রেসিপি চটজলদি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার গার্লিক চিজ ব্রেডটি। প্রথমে আমি 1 কাপ কুসুম গরম দুধ একটি বাটিতে ঢেলে নেব। তারপর এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। দুধটা এমন গরম হতে হবে যাতে আপনার একটা আঙ্গুল এই দুধের ভিতরে ছোঁয়ানো যায়। তারপর এর ভিতরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে নেড়েচেড়ে ঢেকে একটি গরম স্থানে এটাকে অ্যাক্টিভেট করার জন্য রেখে দেব 20 মিনিট। আপনারা চাইলে মাইক্রো ওভেনে 1 মিনিট প্রিহিট করে বন্ধ করে এর ভিতরে রেখে দিতে পারেন 20 মিনিট। চলে আসব 20 মিনিট পর। চলে এলাম 20 মিনিট পর, আমার ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এটা একটু মিশিয়ে এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে লিকুইড বাটারও ইউজ করতে পারেন। এটা একটু হাত দিয়ে মিশিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব অ্যাক্টিভেট করে রাখা ইস্ট আর দুধ। আমার 2 কাপ ময়দার জন্য 1 কাপ দুধই লাগে, এই কারণে আমি 1 কাপ দুধে ইস্টটাকে অ্যাক্টিভেট করে নিয়েছি। অনেকের ময়দা আছে যাদের খুব অল্প পানি লাগে বা অল্প দুধ লাগে, সেই ক্ষেত্রে আপনারা হাফ কাপ পরিমাণ দুধে ইস্টটাকে অ্যাক্টিভেট করে নেবেন। তারপরে হাফ কাপ পরিমাণ দুধ অল্প অল্প করে আপনারা ময়ান দেওয়ার সময় ময়দাটার মধ্যে মিশাবেন আর অল্প অল্প করে দুধ এর ভিতরে দিবেন। এতে আপনারা বুঝে যাবেন যে আপনাদের হাফ কাপ পরিমাণ দুধই পরবর্তীতে লাগবে নাকি এর থেকে কম। টোটাল আপনাদের 1 কাপ দুধ লাগবে না গলা কাপ দুধ লাগবে, সেটা তখন আপনারা ময়ান দিতে গেলে বুঝে যাবেন। আমার যেহেতু 2 কাপ ময়দায় 1 কাপ পরিমাণ দুধই লাগে, সেই কারণে আমি একবারেই এর ভিতরে ইস্ট দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভেট করে নিয়েছি। এখন আমি এই ময়দাটাকে ময়ান দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। একটু আঠালো টাইপের ডো হবে, ঠিক এরকম হাতের সাথে লেগে আসবে এরকম। তারপর আমি শুকনো ময়দা ছিটিয়ে এই ডোটাকে মথে নেব 6 মিনিট। কমপক্ষে 6 মিনিট মথে নিতেই হবে, চাইলে আপনারা 7-8 মিনিটও মথে নিতে পারেন। এতে ডোটা অনেক বেশি সফট হবে এবং আপনার ব্রেডটা অনেক নরম তুলতুলে হবে। অল্প অল্প করে শুকনো গুঁড়ি দিয়ে আপনার এই ডোটাকে মথে নেবেন। আমার 6 মিনিট ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এখন আর একটু মথে নেব। দেখেন আমার হাত থেকে এখন ডোটা ছুটে আসতেছে, হাতের মধ্যে লেগে যাচ্ছে না। ঠিক এই পর্যায়ে ডোটাকে এভাবে 2 হাত দিয়ে চেপে একটা রাউন্ড আকারে নিয়ে আসতে হবে। এভাবে রাউন্ড আকারে নিয়ে এসে আমি এটাকে একটা বাটির ভিতরে একটু সয়াবিন তেল মাখিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যাতে আমার ডোটা ফুলে ডবল হয়ে যায়। এখনও আমি ঠিক গরম স্থানে এটাকে ঢেকে রাখবো। আর আপনারা চাইলে মাইক্রো ওভেন 1 মিনিট হিট করে দেন বন্ধ করে এটাকে 2 ঘন্টার জন্য মাইক্রো ওভেনের ভিতরে রেখে দিতে পারেন। চলে এলাম 2 ঘন্টা পর। দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন হাত দিয়ে এরকম ট্যাপ করে ভিতর থেকে সমস্ত বাতাসকে বের করে দিতে হবে।
তারপর এই ডোটাকে আবার আমি একটু 1-2 মিনিটের জন্য একটু মথে নেব। আমার 2 কাপ ময়দায় 2টা গার্লিক চিজ ব্রেড হবে। আমি আবারও একটু শুকনো ময়দা ছিটিয়ে এই ডোটাকে আবার 1-2 মিনিট একটু মথে নেব। নিয়ে একটি ছুরির সাহায্যে এটাকে 2টা খণ্ড করে নেব। এভাবে আমি ছুরি দিয়ে 2টা খণ্ড করে নিচ্ছি। নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে আমি এটাকে রেখে দেব আবারও 5 মিনিট রেস্টে। আমি এভাবে চেপে চেপে গোল করে এটাকে এভাবে এটার মধ্যে পাত্রে রেখে সাইডে সরিয়ে রাখবো আর এটার ভিতরে স্টাফিংটা তৈরি করে নেব। স্টাফিংয়ের জন্য লাগবে হচ্ছে বাটার। আমি এখানে 3 টেবিল চামচ বাটার নিয়েছি, যেহেতু আমি 2টা চিজ ব্রেড তৈরি করব। আর বাটারটা অবশ্যই সফট হতে হবে। আপনারা ফ্রিজ থেকে আগেই বের করে রাখবেন, কিন্তু আপনারা চুলার মধ্যে দিয়ে এটাকে গলিয়ে তেলের মতো করে ফেলবেন না, তাহলে এটা আপনারা ব্রাশ দিয়ে ভালোভাবে স্প্রেডও করতে পারবেন না আর খেতে ভালো লাগবে না। আমি এর ভিতরে দিয়ে দিয়েছি 2 কোয়া চাইনিজ রসুন, যেটাকে ইন্ডিয়ান রসুনও বলি আমরা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। রসুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আর কি কি ব্যবহার করব আমি সেগুলো এখন একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে অরিগ্যানো নিয়েছি, নিয়েছি চিলি ফ্লেক্স, আর নিয়েছি কাশ্মীরি লাল মরিচ। আপনাদের কাছে এটা না থাকলে নর্মাল গুঁড়া মরিচও নিতে পারবেন। আর নিয়েছি সসেস। সসেসটা অপশনাল, আপনারা চাইলে নিতেও পারেন নাও নিতে পারেন। আর লাগবে হচ্ছে গ্রেট করা মোজারেলা চিজ। এখন আমি রুটি বেলার পিঁড়াতে ময়দা ছিটিয়ে আমি একটা ডো নিয়ে একটা গোল রুটি বেলে নেব। এরকম গোল রুটি বেলা হয়ে গেলে আমি এরকম একটি বেকিং ডিশে একটু অয়েল মাখিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব সেই রুটিটা। এভাবে হাত দিয়ে টেনে টেনে আপনারা একটু বড় করে নেবেন। তারপর এখন একটি ব্রাশের সাহায্যে বাটার, গার্লিক আর ধনিয়া পাতার মিশ্রণটিকে এই ব্রেডের ভিতরে সম্পূর্ণ লাগিয়ে নিতে হবে। আমি অর্ধেকটা লাগাবো আর অর্ধেকটা আমি আবার আরেকটা ব্রেডে দিব, সেটাতে ইউজ করব। অর্ধেকের মধ্যে কিছু আমি রেখে দেব উপরে মাখিয়ে নেওয়ার জন্য। এখন দিয়ে দেব এর ভিতরে মোজারেলা চিজ। চিজটা আপনারা যতটুকু খেতে চান ততটুকু পরিমাণ দিবেন। তারপরে দিয়ে দিলাম সসেস। সসেসটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে এর উপরে আমি ছিটিয়ে দেব আবারও চিজ। দিয়ে এর ভেতরে দিয়ে দেব আবার আমি অরিগ্যানো, এভাবে একটু ছিটিয়ে দেব। দিয়ে দেব চিলি ফ্লেক্স, এভাবে ছিটিয়ে। তারপরে ব্রেডটাকে ঠিক এভাবে এক প্রান্ত থেকে ধরে একটু মিডলে নিয়ে আসবেন। তারপরে এভাবে ব্রেডের মুখটাকে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দেবেন। ভালো করে ব্রেডের মুখটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। তারপর এর উপরে আমি আবার অল্প
একটু বাটার, গার্লিক আর ধনিয়া পাতাকে ব্রাশ করে নিচ্ছি। উপরের অংশে বেশি বাটার দিবেন না, তাহলে এগুলা গলে একদম বেশি তেলতেলে হয়ে নিচের পোর্শনটা মচমচা হয়ে যাবে। পরিমাণ মতোই উপরে আপনারা এই বাটারের মিশ্রণটিকে দিবেন, ভিতরে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এখন উপরে আমি দিয়ে দিব অরিগ্যানো একটু ছিটিয়ে, তার উপরে দিয়ে দিব চিলি ফ্লেক্সকে একটু ছিটিয়ে দিব। যেহেতু আমি এটা চুলায় বেক করব, এর উপরে কালার আনার জন্য আমি এই চিলি ফ্লেক্স আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়াকে দিয়ে দিচ্ছি একটু ছিটিয়ে। এভাবে দিলে দেখবেন উপরটা খুবই সুন্দর একটা রেডিশ গোল্ডেন কালার আসবে। আমার এটা তৈরি হয়ে গেল। এখন এটা আমি বেক করার জন্য চুলায় নিয়ে যাব। তার আগে আমি একটি ছুরির সাহায্যে এটাকে এভাবে পিস করে একটু কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এখন এটা বেক করার জন্য চুলায় নিয়ে যাচ্ছি। আমি চুলায় কড়াইয়ের মধ্যে বালু দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে 20 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এখন একদম লো ফ্লেমে এটাকে 20 মিনিটের জন্য বেক করে নেব। ফিরে আসবো 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। এখন একটি কাঠির সাহায্যে আমি দেখে নেব, চেক করে নেব এটা হয়ে গেছে কিনা। যদি একদম ক্লিন বের হয়ে যায় তো হয়ে গেছে। তো আমার এটা ক্লিন বের হয়েছে, আমার গার্লিক ব্রেডটা বেক হয়ে গেছে। তৈরি হয়ে গেল মজাদার গার্লিক চিজ ব্রেড। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। খুব অল্প সময়ে চটজলদি স্ন্যাক্সটা তৈরি হয়ে যায়। বিকালের নাস্তা এটা অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।